করব, লড়বো, হেরে যাব, কিন্তু ম্যাচ জিতবো না। 112 রানও চেস হয় না ভাই তোমাদের কাছে। 16 রানে ম্যাচ হারছো। পাঞ্জাব কিংস 111 রান করেছে এবং 16 রানে তোমরা ম্যাচ হারছো। কি বলবো ভাই, সত্যি এই জার্সিটা আজকে আমি পড়েছি না, আমাকে সত্যি পড়ে থাকতে এত শরম লাগছে কি ভাই, আমাদের টিম এতটাই খারাপ হয়ে গেছে কি 112 রানটা চেস করতে পারছে না, 95 রানে অল আউট হয়ে যাচ্ছে। এক সময় 62 রানে 2 উইকেট ছিল এবং 79 রান যেতে যেতে 8 উইকেট। 17 রানে 6 উইকেট পড়লো ভাই। সত্যি ভাই আজকের হার না ভাই, সত্যি এতটাই দুঃখ দেবে কেকেআর ফ্যানদের, এবং কেকেআর যে টিম যে এত বাজে ক্রিকেট খেললো তাদের ভাই সত্যি আজকে ঘুম হবে না আমার মনে হয়। কারণ আমার তো ঘুম হবে না ভাই, কেননা যে বাজে ক্রিকেট কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা খেললো এবং এতটা বাজে ক্রিকেট খেলবে কলকাতা কোনোদিনও আমরা ভাবিনি। এবং কোনোটা ব্যাটসম্যান ভাই দায়িত্ব নিয়ে খেললো না। আজিঙ্ক্য রাহানে ইন্টারভিউ দেওয়ার সময়ও বলল কি কোনোটা প্লেয়ার দায়িত্ব নিয়ে খেললো না এবং পার্টনারশিপ করার চেষ্টা করলো না। একটা যদি পার্টনারশিপ 30 রানের হয়ে যায় এবং ম্যাচ ফিনিশ, ম্যাচ জিতে যায়, কিন্তু ভাই কেকেআর ব্যাটসম্যানরা ভাই আসছে যাচ্ছে, কি হচ্ছে ভাই এগুলো বুঝতে পারলাম না। কেউ ভাই পার্টনারশিপ করার চেষ্টাই করছে না। রমনদীপ সিং নেমে এসেই ভাই পাছা দিকে মারার চেষ্টা করছে। কি দরকার ভাই তোমার? রিঙ্কু সিং ড্রাইভ মারতে গিয়ে আউট হয়ে চলে গেল, স্টাম্প আউট। রঘুবংশী মারতে গিয়ে আউট হলো। আজিঙ্ক্য রাহানের আউটটা ভাই আম্পায়ার আউট দিল, রিভিউ নিল না। রিভিউ যদি নিয়ে নিত তাহলে রাহানে বেঁচে যেত এবং সেই পার্টনারশিপটা ভাই চলতে থাকতো এবং কেকেআর ম্যাচ জিতে যেত। কিন্তু আজিঙ্ক্য রাহানে অনেক বড় একটা মিস্টেক করে ফেললো কি সে রিভিউ নিল না। রিভিউটা যদি সে নিয়ে নিত তাহলে বেঁচে যেত এবং কেকেআর দল এই ম্যাচটা হারতো না। কিন্তু কি হচ্ছে ভাই, যখনই আজিঙ্ক্য রাহানে আউট হচ্ছে এরকমই দেখা হচ্ছে কেকেআর দলের। কেকেআর দল 7টা ম্যাচ খেললো, 3টে ম্যাচে আমি এরকম দেখলাম আজিঙ্ক্য রাহানে আউট হলো এবং বাকি টিম ভাই লাইন ধরে নিল। একটা প্রথম ম্যাচ আরসিবির বিপক্ষে 109 রানে 1 উইকেট ছিল এবং যখনই আজিঙ্ক্য রাহানে আউট হলো তারপর ভাই লাইন ধরে নিল পুরো টিম। লখনৌর বিরুদ্ধেও এরকমই হলো, আজিঙ্ক্য রাহানে আউট হলো তারপর ভাই তার সঙ্গে সঙ্গে ভাই সবাই লাইন ধরে নিল এবং সেই রানটা চেস করতে পারলো না। এবং আজকেও ভাই আজিঙ্ক্য রাহানে আউট হলো তারপর ভাই সবাই একের পর এক লাইন ধরতে থাকলো, কেউ ভাই জিম্মেদারি নিয়ে খেললোই না কি ভাই আমাকে ম্যাচটাও জেতাতে হবে। সত্যি ভাই আজকে যে দুঃখ ভাই পেলাম, সত্যি আমরা কোনোদিনও এই দুঃখ পাইনি। চেহেলের বল ভাই খেলতে পারছে না, 4 ওভারে 28 রান দিয়ে 4 উইকেট নিল যজবেন্দ্র চেহেল। এবং আমাদের বোলিং যে পারফরমেন্সটা করে দেখালো, 111 রানে অল আউট করলো পাঞ্জাবকে, তাদের ভাই কোনো মান সম্মানই রাখলো না আমাদের ব্যাটসম্যানরা। কি করছে ভাই আমি সেটাই বুঝতে পারছি না। মঈন আলীকে খেলাচ্ছে না, মঈন আলীকে যেদিনই খেলাচ্ছে সেদিনই ম্যাচ জিতছে, যেদিন খেলাচ্ছে না সেদিন হেরে যাচ্ছে, তা সত্ত্বেও মঈন আলীকে বসিয়ে দিচ্ছে। আজকে মঈন আলীকে বসিয়ে দিয়েছিল এবং 112 রানের টার্গেট তাও কলকাতা চেস করতে পারলো না। তো এটার মানে কি ভাই তোমরাই বলো? কলকাতা যদি মঈন আলীকে না খেলায় তাহলে ভাই যতই স্কোর হোক না কেন কলকাতা হেরে যাবে, এটাই মেনে নেবো কি ভাই? বুঝবি আর। প্রচণ্ড দুঃখ পেলাম ভাই আজকের হারাতে।